আসসালামু আলাইকুম। যদি প্রত্যেক এলাকার বা সমাজের লোকজন চায় যে আমাদের এলাকাটা গরিব, আমাদের এলাকার লোকজনকে আমরা ধনী বানাবো এবং বড়লোক বানাবো, চাইলে এটা সম্ভব। যদি একটা এলাকার বা একটা সমাজের 1000 বা 2000 ফ্যামিলি এক হয়, একজন নেতা বানায় যে সৎ ইমানদার, কোনো প্রতারক না, কোনো সিটার নয়, বাটপার নয়, লুবি নয়, এমন একজনকে নেতা বানায় এবং সে কোরআন হাদিস মোতাবেক ওই লোকগুলোরে পরিচালনা করবে, এমন একজনকে যদি নেতা বানায়, আর সেই নেতার কাছে তারা প্রতি সপ্তাহে 50 টাকা পারুক, 100 টাকা পারুক, যে যা পারুক দান করবে, এইভাবে যদি একটা সমাজের এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়, দান করে 2-3 হাজার লোক ঐক্যবদ্ধ হয় দান করে, তাহলে দেখবেন যে প্রতি মাসে অথবা 15 দিনে বা মাসে একবার একজন করে লোক ওই গ্রাম থেকে বিদেশে পাঠানো যায়, সবাই মিলে টাকা দিলে। আরে 1000 লোক যদি 100 করে টাকা দেয়, কত? 100,000, 1 লাখ টাকা। 200 করে টাকা দিলে 2 লাখ টাকা, 300 করে টাকা দিলে 3 লাখ টাকা, 400 করে টাকা দিলে 4 লাখ টাকা। এরকম যদি 1000, 2000 লোক এক হয়, তাহলে 100-200 করে টাকা দিলে প্রতি সপ্তাহে একজন করে লোক বিদেশে পাঠানো যায়। ওই এলাকাটা গরিব অসহায় থাকে না। গরিব মানে কষ্ট করে ওই এলাকার লোকজনকে চলতে হবে না, সবাই কিন্তু ধনী হতে পারেন এইভাবে যদি কিছু একটা করতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, গরিব মানুষের দুঃখ বোঝার মতো কেউ নেই। আর গরিব মানুষগুলো যদি কেউ একজন সৎ লোক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে, কিন্তু ঐক্যবদ্ধ হতে চায় না। কিন্তু আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এই বিভিন্ন দলে বিভক্ত থাকেন, ছিনিমিনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা কেউই কিছু করতে পারবেন না। গরিব আজীবন গরিবই থাকবেন। আসসালামু আলাইকুম।